আমার বারান্দা বাগানের একদম ফ্রেশ টাটকা টাটকা শাক দেখেন কতটা সুন্দর হয়েছে। পুঁই শাক, কলমি শাক। এই কলমি শাকের একটা ভিডিও দিব, দেখতে পারবেন কিভাবে আমি এই কলমি শাকগুলো লাগাইছি। আর এই যে আমার পুঁই শাক, এগুলো বাজার থেকে কিনে আনার পর ডাটাগুলো আমি এই মাটিতে লাগাই দিছিলাম। আর দেখেন এখন কতটা সুন্দর একদম ফ্রেশ ফ্রেশ শাক উঠাইতেছি আমি। নিজের হাতের লাগানো গাছের শাক সবজি খাওয়ার কিন্তু মজাই আলাদা। আর ফ্রেশ সবজি অল্প হইলেই কিন্তু এটা অনেকটা বেশি মজা লাগে। দেখেন আমি কিন্তু সবগুলাই আগা উঠাবো না, এখানে থেকে আমি কিছু কিছু পাতা আর এই যে ডাটা সহই কিন্তু উঠাইতেছি। এখানে যদিও অল্প, তবুও আমার কাছে মনে হইতেছে কখন খাবো এটা, তাই আমি এই অল্পগুলাই উঠাই নিলাম। আর আমরা মানুষ যেহেতু দুইজন টুনাটুনি, তাই আমরা এই অল্প দিয়েই একটু তরকারি রান্না করে খেয়ে ফেলতে পারবো। আর এটার সাথে আরও সবজি থাকবে, সেজন্য আমি এই অল্পগুলো দিয়েই রান্না করব। এটা আমি আজকে শুটকি দিয়ে রান্না করব। পুঁই শাক আমার কাছে বেশি শুটকি দিয়েই ভালো লাগে, শুটকি বা শীতল দিয়ে অনেকটা টেস্ট হয়। এখানে কিন্তু অনেকটাই হয়েছে, দেখে অল্প মনে হইলেও ভালোই শাক হয়েছিল। এই শাকগুলো দিয়ে এখন আমি একদম সুন্দর একটা তরকারি রান্না করবো। দেখেন কতটা তরতাজা আর ফ্রেশ লাগতেছে, কোনো সার বিষ ছাড়াই আমার গাছের শাক। এটাতে তো এমনিই আমার মন চাইতেছে খেয়ে ফেলি, এতটা সুন্দর লাগতেছে। এই তো আমার তরকারি রান্নার জন্য আমি সব কিছু মশলাপাতি দিয়ে কষাই নিছি। তারপর আমি এখানে আলু বেগুনও দিছি সাথে, পুঁই শাকের সাথে। তারপর এই তো আমার তরকারি রেডি। দেখেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে আমার বারান্দা বাগানের তরকারি।